বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেই কথাগুলো আজকে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা যেখান থেকে শুনছেন, কথাগুলা আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি যে হয়তো বেঁচে থাকলে আপনারাও ব্যাপারটা ভবিষ্যতে বুঝতে পারবেন যে আমি কি বলছি। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু স্বাধীনতা যুদ্ধ দেখেছি। ষষ্ঠ ক্লাস 6-এ পড়া অবস্থায় স্বাধীনতা যুদ্ধ দেখছি চট্টগ্রাম শহরে। নবম শ্রেণীতে পড়া অবস্থায় বঙ্গবন্ধুকে হত্যা তাও দেখেছি। 1996 সালে দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রাম পর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেখেছি। এরপরে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 2024 সালের 5ই আগস্টে ভারতে চলে যেতে হয়েছে, সেটাও দেখেছি। কিন্তু আমি যেই কথাটি আজকে বলতে চাই, হয়তো আমার কথা শুনে অনেকের কষ্ট পাবেন, কিন্তু কথাগুলা আমি এই জন্য বলছি, মন শক্ত করার জন্য। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের 21 বছর, 16 বছর পর 91 সালের নির্বাচনে সারা পৃথিবী জরিপে সারা পৃথিবী বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ কমপক্ষে 270 সিট আসনে বিজয় হয়ে ক্ষমতায় আসবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিবাস, আমরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছি। বিএনপি ক্ষমতায় এসেছে। তখনই মনে করেছিলাম সে এই 91 সালে হয়তো আমাদের জীবদ্দশা আর দেখব না, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু ঠিকই 1996 সালে আমরা 21 বছর পর ক্ষমতায় এসেছি। সেই প্রেক্ষাপটে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এই যে আমাদের 2024 সালে 5ই আগস্টে আওয়ামী লীগের যেই অধঃপতন হয়েছে, তা থেকে সেরে উঠে আবার আমাদেরকে ক্ষমতায় আসতে কিছুদিন, হয়তো এত বছর লাগবে না, তবে কয়েক বছর সময় লাগবে। তাই সবাইকে আমার কথাগুলো অত্যন্ত মনকে শক্ত রেখে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, স্বাধীনতাকে বিশ্বাস করেন, তারা মনকে শক্ত রেখে আমরা আগের থেকে আপনারা প্রিপারেশন নিয়ে থাকুন যে আমরা ভবিষ্যতে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি। আওয়ামী লীগের সবচেয়ে বড়, বঙ্গবন্ধু যখন ছিল তখন তার হত্যা হয়েছে, তাকে হত্যা করেছে, তখন অনেক কিছু বুঝি। যেহেতু শহরে থাকতাম, অনেক কিছু দেখেছি, সচেতন, রাজনৈতিক সচেতন ছিলাম। তাই বঙ্গবন্ধুর আশেপাশে কিছু কুলাঙ্গার ছিল, যার জন্য আপনারা দেখেছেন মানুষের কথাগুলা বলে যে কিছু পাচাটা কুকুর এবং এই চামাররা, এই ছেঁচড়া চামাররা বঙ্গবন্ধুর আশেপাশে থেকে বঙ্গবন্ধুকে এমন বদনামি করেছে। বেশি কিছু বলবো না, শুধু একজনের নাম বলছি, যে গাজী গোলাম মোস্তফা রেস্টুরেন্ট চেয়ারম্যান ছিলেন এবং ঢাকা মহানগরের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সে এবং তার ছেলেরা যেই অপকর্ম করেছে, সে যেই ত্রাণ দেওয়া হতো, ত্রাণের মন্ত্রী ছিলেন সে। তাই বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন যে 7 কোটি কম্বলের মধ্যে আমার কম্বলটা কোথায়। এবার বুঝতে পারেন যে এই চামচারা বঙ্গবন্ধুর আশেপাশে থেকে কিভাবে তাকে ক্ষতি করেছে, আওয়ামী লীগকে ক্ষতি করেছে। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত উন্নয়ন করেছে যে সারা পৃথিবী অবাক চিত্তে তাকিয়েছিল যে এত উন্নয়ন কিভাবে করলো। বারাক ওবামা তার জন্মস্থান, তার বাবার জন্মস্থান সেই আফ্রিকাতে গিয়ে ওখানে সে বলেছিল যে আপনারা কোনো দেশের উন্নতি কীভাবে তাড়াতাড়ি উন্নতি হতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, তা দেখতে হলে আপনারা বাংলাদেশে যে শেখ হাসিনার উন্নয়নের ইয়েটা দেখেন। এমন সারা পৃথিবী, ইন্দোনেশিয়ার মাহাতির মহাভাব, সেও আশ্চর্য হয়ে গেছিল যে শেখ হাসিনা দেশটাকে কীভাবে এত উন্নয়নের ইয়েতে নিয়ে গেছিল। কিন্তু এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে, আমি কারো নাম বলে কাউকে ছোট করতে চাই না, আপনারা সবাই জানেন তার কিছু আত্মীয় স্বজন, বঙ্গবন্ধু কন্যার কিছু আত্মীয় স্বজন, এছাড়া কিছু নেতা তার আশেপাশে থেকে এমন একটি অবস্থা সৃষ্টি করেছিল। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃখ করে বলেছিল যে আমাকে ছাড়া আওয়ামী লীগ আমি কাকেও বিশ্বাস করি না। কতটুকু দুঃখ করে বলেছিল। বঙ্গবন্ধু বলেছিল এই চাটার দল সব চেটেপুটে খাচ্ছে, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃখ করে বলেছিল যে আমার পরে আমি আওয়ামী লীগকে কারো বিশ্বাস করি না। এই যে আওয়ামী লীগের নেতারা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে ছিল, একটা
মালি হতে, বাগানের মালি হতে একটা পিয়ন পর্যন্ত শত শত কোটি টাকার মালিক হয়ে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৃণমূলের কথা তিনি তার কান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা কোনোভাবেই ছিল না, তিনি এতই ব্যতিব্যস্ত ছিলেন। তবে ৭৫ থেকে যেই ৯৬ পর্যন্ত ২১ বছর আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি বাঁচি আর মজি, এতদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে না, কিন্তু কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। কারণ কিছু নেতাকে আপনারা জানেন, আমি যে বলছি হয়তো আমার থেকে আপনারা আরও বোঝেন, কিছু কিছু নেতা আপনারা যারা আশেপাশে যাদেরকে আপনারা দেখেছেন তাদের কথা চিন্তা করেন, ৩০ বছর আগে ওদের কথা আপনারা কল্পনা করেন। ওরা রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, দুপুরে একবেলা রাজনীতি করতে গিয়ে দুপুরে একবেলা ঠিকমতো খাওয়ার ব্যবস্থা ছিল না। তাদেরকে আমরা দেখেছি কিছু আওয়ামী লীগের কিন্তু কেন্দ্রীয় নেতাদের পা চেটে তাদের জুতা বহন করে, তাদের চামচামি করে কেউ থানা, উপজেলা, মহানগরে নেতা হয়েছে। নেতা হওয়ার পর তারা, এই কুলাঙ্গাররা তাদেরকে এতই, তারা মনে করেছে তারা বঙ্গবন্ধু, এই পদ পাওয়ার পর তারা মনে করছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে গেছে। তারা কর্মীদেরকে তুচ্ছ তাচ্ছল্য করেছে। যারা সিনিয়র, হয়তো তার পদ পদবি নাই, সে পদলাভন করতে পারে না, টাকা দিয়ে পদ কিনতে পারে নাই, তাদেরকে তুচ্ছতাচ্ছ করেছে। তাদেরকে এমন তুচ্ছতাচ্ছ করেছে দেখে হয়তো চোখে পানি আসার মতো, এমন তাদেরকে করেছে। এই ১৭ বছরে তারা এই ক্ষমতায় থেকে তারা এমন কোনো জায়গা নাই যে, এমনকি কবরস্থানের থেকেও তারা চাঁদাবাজি করেছে। আর এমন কিছু করেছে যে আওয়ামী লীগ, তারা তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগের থেকে তারা, আওয়ামী লীগের কর্মীদের থেকে পদ পদবি দেওয়ার কথা বলে শত শত হাজার হাজার কোটি টাকার তারা মালিক হয়েছে। এবং তাদের সুবিধা, যেহেতু কমিটিতে পদ সৃষ্টি করলে তাদেরকে ভাগ দিতে হবে, এই জন্য তারা থানাতে, উপজেলাতে, এই মহানগরে, এই ওয়ার্ডে, ইউনিয়নে এই সভাপতি, সাধারণ সম্পাদক আর পূর্ণাঙ্গ কমিটি করে নাই। তারা দুজনে মনে করেছে আমরাই চেটে পুটে খাবো। তারা এই কর্মী আর কমিটি বড় করে নাই। তারাই সারা বাংলাদেশে এই পদবীদের নেতারা এইভাবে কমিটিকে আর বৃহৎ না করে, পূর্ণাঙ্গ না করে তারা লুটেপুটে খেয়েছে, আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে। আজকে এই ১.৫ বছর আপনার আশেপাশে যারা নেতা, তাদের কি চিনেন? তারা ২০ বছর আগে তারা কি ছিল, আজকে কি হয়েছে? তারা এত টাকার মালিক হয়েছে, বাড়ি গাড়ি, এমনকি অনেকে এই বাড়ি গাড়ি করে, আবার অনেকে কয়েকটি বিয়ে শাদী করে। তারা এমন একটি আনন্দ উল্লাসে ছিল, কর্মীদের খবর রাখে না। আজকাল ১.৫ বছর কর্মীরা খেয়ে না খেয়ে, কী একটা দুর্বিষহ জীবন। কেউ বিদেশে আছে, কেউ দেশে লুকিয়ে আছে। কিন্তু এই কুলাঙ্গাররা তারা এখন বিএনপি জামাতের সাথে আঘাত করে কীভাবে তাদের সম্পদ রক্ষা করা যাবে সেই দিকে তারা মনোযোগ দিয়েছে, কর্মীদের দিকে মনোযোগ দেয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কিছু, তার আশেপাশের কিছু যেই চাটার দল, এই চাটার দলের সহযোগিতায় কিছু মানুষকে নেতা বানিয়েছে, কিছুকে এমপি বানিয়েছে, ব্যবসায়ী, কিছু আত্মীয় স্বজনকে এমনভাবে তারা করেছে। শুধু একটি উদাহরণ দেই, সাভারের যেই এনাম মেডিকেল কলেজের মালিক, সেই এনামের স্ত্রী এমন তার পরিবাররা এখন বিএনপির মুরাদের ভোট চাচ্ছে। এবার বোঝেন তাকে কে এমপি বানালো, তাকে কে মন্ত্রী বানালো, কিভাবে সে হলো। শুধু একটি উদাহরণ দিলাম, সারা বাংলাদেশে এমন বহু আছে ব্যবসায়ী, আত্মীয় স্বজনকে, কিছু নেতাকে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রিয় নেত্রী আপনার যে কিছু আত্মীয় স্বজন, আমি আজকে সংক্ষেপে নামগুলা বলছি, যে হাসনাত আবদুল্লাহ, তার ছেলে সাদেক আবদুল্লাহ, তার ভাই, এরপরে মনে করেন আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, বাহাদ্দিন নাসিম, শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ সোহেল, এরপরে আপনার আত্মীয় স্বজনের মধ্যে লিটন চৌধুরী, নিক্সন চৌধুরী, এভাবে তাপস, পরশের বউ, ওমর ফারুক চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান, এরা কি না করেছে, আজকে কোথায় এই কর্মীরা? আমরা তো সারা জীবন রাজনীতি করেছি, কোনো 10 টাকার সুবিধা পাই নাই, কিন্তু আমরা পদ পদবি ছাড়া এত বছর কীভাবে আওয়ামী লীগটা করে যাচ্ছি, এখনও যাচ্ছি। এই দলের দুর্বিষহ সময় 2024 সালে 5 আগস্টের পর
75-এর পর 21 বছর কি করেছি, তখন হয়তো ফেসবুক ছিল না, তা প্রমাণ দিতে পারবো না। তখন যৌবনকালে কি করেছি, আর আজকে বৃদ্ধ বয়সে 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে 2024 সালের 5ই আগস্টের পর এই 1.5 বছরে এমন কোনো দিন নাই ফেসবুকের দলের জন্য পোস্ট দেয় নাই, রাজপথে মিছিল করেছি কি না করেছি। 2024 সালের 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন 15 আগস্টেই 32 নম্বরে গিয়ে লাইভ করেছি জীবনকে বাজি রেখে। আর প্রতিদিন আর কত মিছিল করেছি, ফেসবুকে প্রতিদিন কাজ করে যাচ্ছি। এইবার তখন বুঝে এখন এতটুকু করছি, প্রতিদিন লাইভ করে যাচ্ছি, ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছি। আর যৌবনকালে কী করেছি এটা নিজের থেকে বুঝে দেন। আর 2015 সালের থেকে ফেসবুক চালাচ্ছি, একদিনও আমার মনে হয় যে দলের কাজ ছাড়া ছিলাম না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলবো যে আগামীতে এই পাচাটা কুকুররা যারা আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে আজকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের খবর রাখছে না, আমরা আজকে 1.5 বছরের বেশি বাড়ি করে যেতে পারছি না, এবং যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে টেম্পো স্ট্যান্ড, বাজার, হাট, মাঠ, কলেজ, স্কুলের থেকে যারা চাঁদাবাজি করে আজকে শত শত কোটি টাকা মালিক হয়েছে, তাদেরকে আর তাদের চেহারা আমরা দেখছি না, তারা একটি টেলিফোনও খবর রাখছে না। তাই এই দুর্বিষহ জীবন নিয়ে আমরা ওয়াদাবদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের জন্য কাজ করে যাব। কিন্তু এই কুলাঙ্গারা যারা আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী, আপনি ওয়াদা করেন, শপথ নেন, এখন আপনি হয়তো বুঝতে পারতেছেন যে কি অবস্থা। তাই আত্মীয়তা এবং এই ব্যবসায়ী যেই কিছু সুবিধাতে নেতা, সেই দলের যত বড় পাওয়ারফুল নেতা হোক, এগুলোকে বাদ দিয়ে, যেহেতু আওয়ামী লীগ একটি দল, এটা নেতা নির্ভর দল নয়, এটা কর্মীর উপরে নির্ভর করে দল। চাই সেই কর্মীরা, লাখো লাখো কর্মীরা আজকে, কোটি কোটি কর্মীরা আজকে খেয়ে না খেয়ে এমন একটি দুর্বিষহ জীবন কাটাচ্ছে, তাদেরকে আগামীতে তাদেরকে কিভাবে রাজপথে নামানো যায়, এই সুবিধাবাদী নেতারা এদেরকে আর পাওয়া যায় না। তারা ম্যাক্সিমাম বিদেশে টাকা পাচার করেছে, তারা বিদেশে থাকবে, তারা আর বাংলাদেশে আসবে না। এর মধ্যে কিছু বাংলাদেশের মধ্যে এমন অনেকে আছে, বিদেশে আছে, কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, কর্মীদের পরিবারের খবর রাখছে, কেউ অতীতে পদ পদবি ছিল না, এমন অনেক নেতা আছে, তারা দূরে দূরে থেকে কর্মীদেরকে খোঁজ খবর রাখছে। 2024 সালের 5ই আগস্টের পর যারা কর্মীদেরকে খবর রাখছে, তাদেরকে আগামী দিনে মূল্যায়ন করে, সে কার পুত কার নাতি, সে তার কী অতীতে কী পদবি ছিল, সেগুলো না দেখে আগামীতে তাদেরকে মূল্যায়ন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রীকে বলবো, সারা এই বাংলাদেশের এই নিবেদিতপ্রাণ কর্মীদেরকে আবার নতুন করে তাদেরকে পদ পদবি দিয়ে দলের জন্য কাজ করার সুযোগ করে দিন। এবং সকল আমার কথা যারা শুনছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে যেখানে আছেন, আপনার পথ থাকুক আর না থাকুক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে যে কে কত বড় নেতা ছিল সেটা এখন আমার দেখার ব্যাপার না, যারা রাজপথে এখন কাজ করছে তারাই নেতা, এখন নেতা বলতে নাই, যে কাজ করছে সেই নেতা। তাই সবাই আমার যারা কথা শুনছেন, মনোবল শক্ত রাখেন, আমাদের দীর্ঘদিন এই পথ পাড়ি দিতে হবে। তাই আমার কথা যদি কোন ভুল ত্রুটিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। পরিবার লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।